অর্থনীতি ও পরিসংখ্যান পরিকল্পনা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ভাটি অভয়নগর মোল্লাপাড়া জেবি স্কুল প্রাঙ্গণে পালিত হয় বন মহোৎসব ও এক পের মাকে নাম কর্মসূচি। এই উৎসবের মাধ্যমে মানুষকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বোঝানো হয় এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ার জন্য উৎসাহিত করা হয়। এটি বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং বন উজাড় রোধ করে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, তাছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিল প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে বৃক্ষরোপণই একমাত্র রাস্তা। গাছ কাটার ফলে বিশ্ব উষ্ণায়নের দিকে ধাবিত হচ্ছে, তা থেকে বাঁচতে বৃক্ষরোপণই হচ্ছে একমাত্র উপায়। সেই দিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রী মোদিজির এক পের মাকে নাম কর্মসূচিতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে আহ্বান রেখেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বন্ধুদেরকে গণেশ পূজার শুভেচ্ছা। এবং আজকে আমাদের এই মোল্লাপাড়াতে, আগরতলা মোল্লাপাড়াতে আমাদের বৃক্ষরোপণ আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে। তার জন্য সকলকে, সব মিডিয়া বন্ধুকে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার সঙ্গে আছে আমার কাউন্সিলর এবং মন্ডল প্রেসিডেন্ট এবং এখানে ওয়ার্ডের নেতৃত্ব আছে, আরও আমার মাইনরিটি ভাইরা আছে। সবাইকে এই গণেশ পূজার শুভেচ্ছা রইল। আমরা আজকে বৃক্ষরোপণ যে করছি, আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে কত আগে অরণ্য ছিল। আমাদের এই ত্রিপুরা রাজ্য গ্রিন ত্রিপুরা ছিল। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিয়ে যাচ্ছে আমাদের গাছ, কারণ একটা গাছ একটা প্রাণ। আমরা বলি গাছ যদি না থাকে আমাদের জীবনও থাকবে না। আমাদেরকে অক্সিজেন দেয় তারা। তাই আমরা যদি গাছকে যদি আমরা বাঁচায় না রাখি, আমাদের নেক্সট জেনারেশন আমরা অক্সিজেনকে আমরা কিনতে পারি না। তার জন্য আমাদের সবাই আমরা একসঙ্গে গাছ লাগাবো এবং জীবনকে বাঁচাবো। তার জন্য সবাই মিলে আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, যে লক্ষ্য মতো চলছে, আমরা এই ত্রিপুরাকে আগামী দিন আমরা গ্রিন ত্রিপুরা বানাবো এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং বিকশিত ত্রিপুরা বানাবো। ধন্যবাদ।